নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। ভারত আর পাকিস্তানের মধ্যে খুব তাড়াতাড়ি যুদ্ধ বেঁধে যাবে, এই ধরনের একটা প্রচার মোটামুটি ভারতের মিডিয়াতে প্রচার করা হচ্ছে, এবং এমন প্রচার করা হচ্ছে যে ভারত পুরো পাকিস্তানকে শেষ করে দিবে, গুড়িয়ে দেবে, উড়িয়ে দেবে, ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে যেসব গদি মিডিয়া, মানে এই বিজেপির মদতপুষ্ট গদি মিডিয়া আপনারা জানেন, তারা মোটামুটি মিথ্যা কথাগুলোকে প্রচার করতে, সাম্প্রদায়িক কথাবার্তা প্রচার করতে বেশি ভালোবাসে, কারণ ওটাই ওদের কাজ। বিজেপি ওদেরকে টাস্ক দিয়েছে, ওইভাবে ওটাই করছে। তো আদৌ কিন্তু কতটা কি হবে, আজকে কিন্তু 7 দিন পেরিয়ে গেছে, ভারত সরকারের তেমন কিছু যুদ্ধের মানে বোঝা যাচ্ছে না, বা কোনো যুদ্ধ হয়নি এখনো। তো অনেকে প্রশ্ন করছেন যে এবার মনে হয় খুব বড় ধরনের একটা যুদ্ধ হয়ে যাবে, বা বিশাল বড় কিছু হয়ে যাবে। মনে হচ্ছে যে ওই ধরনের গদি মিডিয়া যেভাবে প্রচার করছে, যেভাবে একটা যুদ্ধের রব তুলে দিচ্ছে, আমার মনে হচ্ছে সেই ধরনের কিন্তু কিছুই হবে না। হ্যাঁ, হতে পারে হয়তো একটা সার্জিক্যাল স্ট্রাইক যেভাবে এর আগে হয়েছিল, ওই ধরনের কিছু হতে পারে, বা কিছু তার থেকে হয়তো বড় একদিন হয়ে যেতে পারে, কিন্তু বড় কিছু হবে না, কারণ পাকিস্তানে ধমক দেওয়া শুরু করে দিয়েছে। পাকিস্তানের কাছেও ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অস্ত্র রয়েছে, আমাদের দেশেও রয়েছে। দুটো নিউক্লিয়ার দেশ কখনো সংঘর্ষে জড়িয়ে পড়ুক, এটা পৃথিবীর কোনো দেশ চাইবে না। সঙ্গে সঙ্গে কোনো কিছু যদি হাঙ্গামা হয়, তো পৃথিবীর যারা বড় দেশ তারা কিন্তু সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বে আটকানোর জন্য। তো সেক্ষেত্রে বড় কিছু যুদ্ধ হবে বলে আমার মনে হচ্ছে না। আর দ্বিতীয় হচ্ছে, ভারতও জানে যে পাকিস্তানের কাছে কি রয়েছে, পাকিস্তানও জানে ভারতের কাছে কি রয়েছে। সব থেকে বড় কথা, যদি কোনো বড় স্কেলের যুদ্ধ হয়, পারমাণবিক যুদ্ধ তো হয়তো আটকে যাবে, কারণ তখন বিভিন্ন দেশ এগিয়ে এসে আটকে দেবে, কিন্তু সব থেকে বেশি যদি ক্ষতি হয়ে যাবে সেটা ভারতের। কারণ পাকিস্তানের কিছু নেই, তাদের ক্ষতি হওয়ারও কিছু নেই, তাদের এমনিতেই তাদের কিছু নেই, কিন্তু ভারতবর্ষ যেহেতু একটা আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে, বিভিন্ন বিদেশি বিনিয়োগ আসছে, ভারতবর্ষে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে, সেগুলো সবই আটকে যাবে। এবং যুদ্ধের যে ক্ষয়ক্ষতি, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে যেতে পারে। তো এটা আমার মনে হয় ভারতবর্ষের কোনো নেতা নেত্রীও চাইবেন না যে এই ধরনের কোনো কিছু একটা সংঘর্ষে জড়িয়ে পড়ুক। এটাই হবে যে ওই গদি মিডিয়াকে দিয়ে একটা যুদ্ধ জিগির তুলে দেওয়া, কিন্তু আলটিমেটলি শেষে দেখা যাবে হয়তো একটা সার্জিক্যাল স্ট্রাইক বা এরকম কিছু হয়ে চেপে যাওয়া, তার বেশি কিন্তু খুব একটা হবে বলে মনে হয় না। এবং সব থেকে বড় কথা হচ্ছে, পৃথিবীর যেসব শক্তিধর দেশ, আমেরিকা কখনো চাইবে না ভারত পাকিস্তান একটা যুদ্ধ হয়ে যাক। আমেরিকা চায় ভারত আর চায়নার মধ্যে যুদ্ধ হোক, কিন্তু ভারত পাকিস্তানের যুদ্ধ আমেরিকা কখনোই চাইবে না। ইংল্যান্ডও চায় না। তো সেক্ষেত্রে কারণ হচ্ছে গিয়ে, আমেরিকার পাকিস্তানকেও যেমন দরকার আফগানিস্তানের টেররিস্টকে কাউন্টার করার জন্য, তেমনি ভারতকেও দরকার বিভিন্ন প্রোডাক্ট বিক্রির জন্য, ভারতের মার্কেটের জন্য ভারতকেও দরকার। তো ভারত পাকিস্তান যুদ্ধ হোক, এটা আমেরিকা কখনো চাইবে না, ইংল্যান্ডও সেই একই কারণে চায় না। তো সেক্ষেত্রে যদি যুদ্ধের কোনো আশঙ্কা তৈরি হয়, ভারতকে একমাত্র খোলাখুলি সাপোর্ট করতে পারে রাশিয়া, ইসরায়েল, ফ্রান্স কিছুটা করতে পারে। চায়না কখনোই যুদ্ধে জড়ায় না, বা যুদ্ধকে সাপোর্টও করে না। চায়না কখনো পাকিস্তানকেও বলবে না যুদ্ধ করতে, ভারতকেও বলবে না। চায়না একদম নিউট্রাল হয়ে যাবে। তো সে বরং যুদ্ধ থামানোর চেষ্টা করবে। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে না বড় কিছু যুদ্ধ হয়ে যাবে, বা বিশাল যেভাবে ফাইটার জেটে মহড়া দেখানো হচ্ছে, ওই করা হচ্ছে, আর্মিদের দেখানো হচ্ছে, ওগুলো শুধু দেখানো হচ্ছে। আলটিমেটলি কিন্তু আমার মনে হয় সেরকম কিছুই হবে না, কারণ তার যে রিপারকেশন অনেক বেশি হয়ে যেতে পারে, বা অনেক কিছু হতে পারে, সেটা সব দেশে উভয় দেশের নেতা নেত্রীরা ভালো করে বোঝেন। তো আমার যেটা ব্যক্তিগত মতামত, যে সেই ধরনের কিছু বড় কিছু এসকালেশন হবে না। ছোটখাটো হয়তো একটা সার্জিক্যাল স্ট্রাইক বা ইত্যাদি কিছু হয়ে যেতে পারে, তার বেশি কিছু হবে বলে আমার মনে হয় না। তো দেখা যাক আগামী দিনে সরকার কি ব্যবস্থা নেয়, তার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।